তার বৈঠক রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। কলকাতায় এসে রেখা শর্মা তিনি কি বললেন? দেখো সামনে একেবারে কলকাতায় পা রেখে রেখা শর্মা প্রথমে কিন্তু অভিযোগের তীর দাগলেন রাজ্য প্রশাসনের ওপরে। কারণ তিনি জানালেন যে এর আগেও একাধিকবার কোন রকম মহিলা সংক্রান্ত কোনো ইস্যু সামনে আসলে জাতীয় মহিলা কমিশন যখন সেই বিষয়ে হস্তক্ষেপ করে, মুখ্যমন্ত্রী কোন রকম সহযোগিতা করেন না। উপরন্তু তিনি জানালেন যে যারা ডিএম থাকে, এসপি থাকে, তারাও কোন রকম সহযোগিতা করে না, অর্থাৎ আমাদের তরফ থেকে কোন রকম সহযোগিতা মেলে না। কিন্তু এবারে যে সন্দেশখালীর ঘটনা একেবারে নজিরবিহীন ঘটনা। কারণ কিছুদিন আগেই তুমি জানো গত মঙ্গলবার একটি টিম এসেছিল, তাদেরকেও কিন্তু বাধা দেয় এবং সেই টিম ফিরে যে পূর্ণ রিপোর্ট পেশ করে, সেই রিপোর্টকে সামনে রেখেই কিন্তু রেখা শর্মা আজ এসেছেন এবং ইতিমধ্যে তিনি আজকে তিনি সন্দেশখালী যাচ্ছেন। সেখানে গিয়ে কি কি বিষয়ে তিনি নজর রাখেন সেদিকে আমাদেরও নজর থাকবেন। কি বলেছেন তিনি এয়ারপোর্টে এসে শোনাবো। कोई भी विक्टिम हो वो सामने आके मुझसे बात कर सके, किसी का भी डर नहीं होना चाहिए, क्योंकि मैं अपने साथ हम 3 महिलाएं हैं जो आ रहे हैं, और मैं चाहती हूँ कि सभी लोग जिनके साथ भी कोई घटना घटी है वो मेरे सामने आए और बात करें। राष्ट्र महिला आयोग उनके साथ खड़ा है और ये रिपोर्ट बनाने के बाद मैं कल ऑनरेबल गवर्नर से मिलूंगी और फिर प्रेसिडेंट से भी मिलूंगी दिल्ली जाकर। पुलिस के सामने वो बात नहीं करना चाहती, इसीलिए आज मैं 3 महिलाओं को लेके जा रही हूँ, शायद वो हमारे सामने आए और बात करें। টাকা তুলছেন দলের নেতারা আর সেই টাকা ফেরাচ্ছে দল। সন্দেশখালী তৃণমূলের পদক্ষেপ, চাঁদা তুলে ফেরানো হচ্ছে প্রতারিতদের টাকা। যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। প্রতারণা করেছেন নেতারা, গ্রামবাসীদের থেকে টাকা তুলেছেন, কারো জমি লিজ নিয়ে টাকা দেননি, এমনই ভুরি ভুরি অভিযোগ সন্দেশখালীতে। দলের নেতাদের থেকে পাওনা সেই টাকা ফিরিয়ে দিচ্ছে তৃণমূল। টাকা ফেরাতে চাঁদা তুলছেন তৃণমূল কর্মীরা। দলগতভাবে 7টা বিধানসভায় সমস্ত কর্মীদের কাছে আবেদন করেছি যে প্রচুর গরিব মানুষ, তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছেন। আমরা যারা দল করি আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো। প্রধান, উপপ্রধান এবং অঞ্চল সভাপতি তারা ডোর টু ডোর করেছে। কার কার লিস্ট টাকা উত্তম সাথে দেয়নি, কারা কারা টাকা পাবে সেই তালিকা তৈরি করেছে। 10 জন এসেছিল, 10 জনের হাতে আমরা তাদের লিস্ট টাকা ফেরত দিয়ে দিয়েছি। তাদের বেশি টাকা না, তাদের হয়তো 1 লাখের কাছাকাছি টাকা আমরা দিতে পেরেছি। আরও যাদের লিস্ট আছে তাদেরকে বলেছি কাল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বাকি টাকা আমরা ফেরত দেবো। উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা দুজনেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। 2 নেতাকেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় সন্দেশখালীর গ্রামে। আর্থিক প্রতারণার নানা অভিযোগ। পরিস্থিতি মোকাবিলায় আসরে তৃণমূল নেতৃত্ব। গ্রামে গ্রামে ঘুরে সাধারণের অভিযোগ শোনেন তৃণমূলের স্থানীয় নেতারা। তারপরে দলের উচ্চ নেতৃত্বের উপস্থিতিতে টাকা ফেরানো শুরু। উত্তম সর্দারের কাছে টাকা পেতেন? হ্যাঁ, আজকে মন্ত্রীরা দিলে আমারও টাকা দিল, কাগজপত্র দেখলো, দেখে শুনে টাকা দিল। আজকের তৃণমূলের ছেলেটা দিয়েছে, যেটা আমি পেতাম অল্প জমি, যেটা লিস্ট পেতাম সেটাই দিয়েছে। হ্যাঁ, 1.5 জমি টাকাটা যেটা পিছনে লিস্ট পেতাম সেটাই আমি পেয়েছি। 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এইরকম 170 জন মতো মানুষ, কারোর 2000, কারোর 1000। অলরেডি আজকে সন্দেশখালীর কর্মীরা যে চাঁদা তুলেছেন 10 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি। কালকে থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা যারা টাকা পায়, যারা যারা প্রকৃত তথ্য নিয়ে আবেদন করবে তারা সবাই টাকা পায়। তৃণমূলের প্রতিনিধি দল রবিবার সন্দেশখালী যায়। দলে ছিলেন পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবাহা হাসদা, হাজি নুরুল ইসলাম। এদিন সন্দেশখালীর নাজাটে কর্মী সভাও করে তৃণমূল। সেই সভাতেই কয়েকজন প্রতারিতকে টাকা ফেরানো হয়। এর পাশাপাশি এদিন সন্দেশখালীতে দায়িত্বও বদল হয়। সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন শিবপ্রসাদ হাজরা। শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার শিবুর জায়গায় ব্লক সভাপতি করা হয় সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে। শিবপ্রসাদ হাজরা সম্পর্কে এনকোয়ারি এখনো কমপ্লিট হয়নি। আপাতত দায়িত্ব সুকুমার মাহাতো এখন বিষয়টা সামলাবে। আমাদের যেটা বক্তব্য এই সুকুমার মাহাতো সবার সাথে আলোচনা করবে। নিউজ 18 বাংলা।
বিরোধীদের হাতিয়ার সন্দেশখালী, আর বিজেপির জাতীয় সম্মেলনে এই সন্দেশখালী নিয়ে প্রস্তাবনাও পেশ করা হলো। পাল্টা তৃণমূলও বসে নেই। বীরভূমের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরও সপ্তমে। তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। সামনেই লোকসভা ভোট, তার আগে সন্দেশখালী নিয়ে রাজনীতির হাওয়া গরম। রবিবার বীরভূমের সিউড়ির সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে। প্রথমে এদিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে, এদিকে সাথে নিয়ে ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। কারণ কোনো মহিলা পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। আমাদের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়ে গেছে, এমনকি আরাবুল ভঙ্গরে, ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো? আমি কি পারি না করতে? গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। সন্দেশখালী নিয়ে শাসক দলের হুঙ্কার, কোমর বেঁধে নেমেছে বিজেপিও। শনি রবি দিল্লিতে তাদের জাতীয় সম্মেলন, সেখানকার প্রস্তাবনাতেও রয়েছে সন্দেশখালী। বিজেপির প্রস্তাবনায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সন্দেশখালীর ঘটনা মানবতার লজ্জা, এমন ঘটনা নিন্দনীয়। এই ঘটনা সারা দেশকে চমকে দিয়েছে। সন্দেশখালীর মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। স্বাধীন ভারতে এমন ঘটনার কথা কেউ শোনেনি। পশ্চিমবঙ্গের এই ঘটনা মানবতার লজ্জা। ভারতীয় জনতা পার্টি এই ঘটনার তীব্র নিন্দা জানায়, অবিলম্বে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি করে। हमारे ही इस देश में एक राज्य है वेस्ट बंगाल, क्या हो रहा है वहां? नारियों के साथ किस प्रकार का जुल्म ढाया जा रहा है, उनकी इज्जत और असमत के साथ खिलवाड़ किया जा रहा है। पश्चिम बंगाल की संदेशखाली में जो कुछ भी हुआ है, और हमारे कार्यकर्ता जिस बहादुरी के साथ इस जुल्म और अत्याचार के खिलाफ लड़ रहे हैं, मैं अपने वेस्ट बंगाल के कार्यकर्ताओं का अभिनंदन करना चाहता हूं। সন্দেশখালীতে যেটা হচ্ছে সেটা অতিরঞ্জিত, সেটা সাজানো। প্রথম দুদিন জমি, তৃতীয় দিন পুকুর, চতুর্থ দিন নন পেমেন্ট, কোনোটাই কাজে দিল না। পঞ্চম দিন থেকে হঠাৎ লাগাতার নারী নির্যাতন। উন্নাও, হাতরাস, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মণিপুর, এগুলো দেখতে পাচ্ছেন না? লজ্জা করছেন অমিত শাহ? গোটা দেশের কলঙ্ক এবং বেদনার কারণ হচ্ছে বিজেপি। নিউজ 18 বাংলা। আমরা জানিয়েছিলাম চোপড়া যেতে পারেন রাজ্যপাল। আজকে দিল্লি থেকে ফিরেই চোপড়া যাওয়ার সম্ভাবনার কথা বলেছিলাম আমরা। সেই খবরই কার্যত শিলমোড় পড়লো। আজকেই রাত্রিবেলা চোপড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন রাজ্যপাল। দিল্লি থেকে ফিরেই চোপড়া যাবেন সিভি আনন্দ বোস। আজ রাতে দার্জিলিং মেলে কিষানগঞ্জে যাবেন রাজ্যপাল। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজের থেকে জানতে চাইবো, সোমরাজ, রাজ্যপাল চোপড়া যাওয়ার জন্য রাজ্যপালকে তৃণমূলের তরফে প্রতিনিধি দল গিয়ে তাকে অনুরোধ করেছিল, কিন্তু তারপরে আজকে রাজ্যপালের যে যাওয়ার কথা, যেটা ঠিক হলো, কি কি কর্মসূচি থাকতে চলেছে রাজ্যপালের? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি দার্জিলিং মেলে আজ রাতেই রওনা দিচ্ছেন এবং কিষানগঞ্জ পৌঁছাবেন। কিষানগঞ্জ পৌঁছে সড়কপথে চোপড়া যাবেন। তার কর্মসূচি রয়েছে প্রথমত নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সোমরাজের। যে খবর আমাদের কাছে আসছে, দার্জিলিং মেলে আজকে রাত্রিবেলায় রওনা হবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কালকে সকালে কিষানগঞ্জ পৌঁছাবেন তিনি। সেখান থেকে সড়ক পথে চোপড়ার উদ্দেশ্যে রওনা হবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমি আবারও যাব আমাদের প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, যেমনটা তুমি বলছিলে, সোমরাজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমরা যে খবর পাচ্ছি, আগামীকাল কিষানগঞ্জ থেকে সড়ক পথে চোপড়ার উদ্দেশ্যে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চোপড়ায় 4 শিশুর মৃত্যু নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল তৃণমূল, এবং চোপড়ায় রাজ্যপাল যাতে নিজে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখেন সেই আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে। সেই আবেদন মেনেই রাজ্যপাল আজকে দিল্লি থেকে ফিরছেন, এবং দুপুরবেলা তিনি দিল্লি থেকে ফেরার পর আজ রাতেই তিনি দার্জিলিং মেলে করে চোপড়ার উদ্দেশ্যে রওনা হবেন।